গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের মারতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি পশ্চিমা বিভিন্ন দেশই ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে। এই পরিস্থিতির মাঝে চলতি বছর অভিযোগ ওঠে জার্মানির কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। এমনকি অস্ত্র রপ্তানি বন্ধের আশায় বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মে মাসে মামলা করে ইসিসিএইচপি। মামলা হয়েছে জার্মান আদালতেও। এই মামলার কয়েক মাসের মধ্যে এবার ইসরায়েলের নতুন করে অস্ত্র দেয়া স্থগিত করল ওলাফ শলজ প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনি ও রাজনৈতিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। ইসরায়েলে অস্ত্র রফতানির লাইসেন্সের অনুমোদন অর্থ মন্ত্রণালয় দিয়ে আসলেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করলেও বন্ধ করেনি তারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে এ দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2023 সালে ইসরায়েলকে 326.5 মিলিয়ন ইউরোর অস্ত্র দিয়েছে জার্মানি। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরই জার্মানির অবস্থান, যার মধ্যে সামরিক সরঞ্জাম, যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটা 2022 সালের তুলনায় 10 গুণ বেশিও ছিল। তবে এবছর অস্ত্র রফতানির অনুমোদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। গত 21 আগস্ট পর্যন্ত 14.5 মিলিয়ন ইউরোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধাস্ত্র বিভাগের জন্য 32,449 ইউরো অনুমোদন করা হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।